আজকে তোমাদের সাথে সপ্তম অনলাইন ক্লাস। তো এটা প্রযোজ্য মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল 4 সেমিস্টার তোমাদের জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চ্যাপ্টার 11 এর ফাইল আইও অর্থাৎ ফাইল আইও বলতে ইনপুট আউটপুট। একটি ফাইলের ইনপুট এবং আউটপুট এই অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে। তো এই অধ্যায়ের যে কতিপয় ইম্পর্টেন্ট প্রশ্নাবলী আছে সেগুলো আমরা এক নজরে দেখে নেই। প্রথমে আছে ইনপুট ফাংশন এর সিনট্যাক্স, ইনপুট ফাংশনের সিনট্যাক্স। এরপরে আছে ফাইল, এরপরে আছে ফাইল কাকে বলে, ফাইল অপারেশন। 3 নাম্বার ইনপুট কাকে বলে এবং ইনপুট ফাংশন কি, ঠিক আছে। তারপরে আছে ফাইল কত প্রকার এবং কি কি। এরপরে আছে ওপেন এবং ক্লোজ ফাংশনের কাজ কি, সরি এটা হচ্ছে ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন কি সেটা। 5 নাম্বার হচ্ছে ওপেন এবং ক্লোজ ফাংশনের কাজ। তারপর আছে টাইপ এরর বলতে কি বোঝায়। এরপরে 7 নাম্বার হচ্ছে ফাইলে কি কি কারণে এরর সংঘটিত হয়। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি ইনপুট ফাংশনের সিনট্যাক্সটা। ইনপুট তারপরে প্রম্পট। 1 নাম্বার ইনপুট। এখন দেখো এটা হচ্ছে ইনপুট ফাংশন, ঠিক আছে। ইনপুট ফাংশন এখানে প্রম্পটটা হলো সেই ভ্যালু যার মান ইনপুট হিসেবে গ্রহণ করা হবে। এখানে প্রম্পটটা হলো সেই মান বা ভ্যালু যার মান ইনপুট হিসেবে গ্রহণ করা হবে, ঠিক আছে। প্রম্পটটা হলো সেই মান যাকে ইনপুট হিসেবে গ্রহণ করা হবে। অর্থাৎ আমরা ইনপুট করব কোন একটা মান বা ভ্যালু, সেটা হচ্ছে প্রম্পট এর মাধ্যমে আমরা সেটাকে কি করব, ইনপুট করব, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, অর্থাৎ ইনপুট ফাংশন এর সিনট্যাক্স। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইল এবং ফাইল অপারেশন, ঠিক আছে। ফাইলটা হচ্ছে যার ভিতরে আমরা নরমালি আমরা ফাইল বলতে কি বুঝি, যার ভিতরে আমরা কোনো ডাটা জমা রাখি। ফাইলের ভিতরে আমরা কি করি, ডাটা জমা রাখি, ঠিক আছে। ফাইলের ভিতরে আমরা কি করি, ডাটা জমা রাখি, অর্থাৎ আমরা পরবর্তীতে এটাকে কাজে লাগাতে পারি। এরপরে আছে ফাইল অপারেশন। ফাইল অপারেশন বলতে ফাইল অপারেশন ফাইল অপারেশনে আমরা কি কি কাজ করতে পারি, কোন একটা ইনফরমেশন আমরা জমা রাখতে পারি, সেটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি, আংশিক পরিবর্তন করতে পারি, বা নতুন করে আবার কোনো কিছু ফাইলে আমরা অ্যাড করতে পারি। অর্থাৎ আমরা কি কি বলতে পারি ফাইল অপারেশনের ভিতরে, ফাইলের নাম, ফাইল থেকে কোনো কিছু, ফাইলের নাম, ফাইলের নামকরণ করতে পারি, ফাইলে কোনো কিছু জমা রাখতে পারি, ফাইলে জমা রাখতে পারি, ফাইলে কোনো কিছু জমা রাখতে পারি, ঠিক আছে। ফাইলের একটা নামকরণ করতে পারি, ফাইল থেকে ডাটা পড়া, ফাইল ডাটা লেখা, ফাইল ডাটা
যায় তখন আমরা কি করব ইনপুট ফাংশন ব্যবহার করব ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটি করতে পারবো আর আউটপুট ফাংশনের মাধ্যমে কি করব ইনপুট করার পরে যখন আমরা ওই ডাটাটা নিয়ে কাজ করব অর্থাৎ প্রসেসিং স্টেজ পার হওয়ার পরে ওটাকে প্রিন্ট করার দরকার হবে তখন আমরা আউটপুট ফাংশন ব্যবহার করব আউটপুট ফাংশন ব্যবহার করে আমরা সেটাকে শো করতে পারবো পর্দায় প্রিন্ট করব বা শো করব ঠিক আছে এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন ফাইল কত প্রকার এবং কি কি ফাইল মূলত দুই প্রকার একটা হচ্ছে স্ট্রিম oriented আরেকটা হচ্ছে সিস্টেম oriented শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো ফাইল কত প্রকার এবং কি কি ফাইল মূলত দুই প্রকার একটা হচ্ছে স্ট্রিম oriented আরেকটা হলো সিস্টেম oriented এই স্ট্রিম oriented কে আমরা স্ট্যান্ডার্ড ডাটা ফাইল স্ট্যান্ডার্ড ডাটা ফাইল এভাবেও বলতে পারি বা প্রকাশ করতে পারি ঠিক আছে স্ট্রিম ওরিয়েন্টেড অথবা স্ট্যান্ডার্ড ডাটা ফাইল ঠিক সেম সিস্টেম ওরিয়েন্টেড কে আমরা কি বলতে পারি লো লেভেল ডাটা ফাইল ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখব ওপেন এবং ক্লোজ ফাংশনের কাজ ওপেন ফাংশন এবং ক্লোজ ফাংশন নরমালি ওপেন বলতে আমরা বুঝি যে কোনো জিনিস খোলা তাই না তাহলে ওপেন ফাংশনের মাধ্যমে আমরা পাইথনে কি করতে পারি যদি কোনো ফাইল খুলতে চাই বা ওপেন করতে চাই তখন আমরা ওপেন ফাংশনের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত কাজটি করতে পারবো ফাইল খোলা বা ওপেন করার জন্য ওপেন ফাংশন ব্যবহৃত হয় এরপরে আছে ক্লোজ ফাংশন ঠিক সেম ওয়েতে যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন ফাইলটা নরমালি আমাদের বন্ধ করতে হবে বা ক্লোজ করতে হবে তাই না তাহলে আমরা কি বলতে পারি ফাইল ক্লোজ করার জন্য ক্লোজ ফাংশন ব্যবহার করতে হবে ক্লোজ বা বন্ধ করার জন্য ক্লোজ ফাংশন ব্যবহৃত এরপরে 6 নম্বর প্রশ্ন টাইপ এরর বলতে এরর অর্থ হচ্ছে ভুল যখন আমরা কোনো অপারেশন করব অর্থাৎ কোনো কিছু লিখব কোনো ডাটা আমরা ইনসার্ট করব বা কোনো কিছু মডিফাই করতেছি বা নতুন করে কিছু অ্যাড করতেছি বা কিছু অংশ বাদ দিচ্ছি এরকম সময় যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে সেটাকে বলা হবে টাইপ এরর অর্থাৎ টাইপ
6 এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। ফাইলে কি কি কারণে এরর সংঘটিত হয়? প্রথমে আমরা বলতে পারি ফাইলের এন্ড অফ ফাইল সঠিকভাবে ডিটেক্ট করতে না পারা। ফাইলের এন্ড অফ ফাইল সঠিকভাবে ডিটেক্ট করতে না পারা, অর্থাৎ আমরা শেষ যে ফাইলটা যে ফাইলটা নিয়ে কাজ করেছিলাম সেই ফাইলটাকে যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে না পারি বা বুঝতে না পারি, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? এরর সংঘটিত হতে পারে। আচ্ছা, এরপরে ওপেন করা হয়নি এরকম কোন ফাইল যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি, ওপেন করা হয়নি এরূপ কোন ফাইল ব্যবহারের চেষ্টা করা। খেয়াল করো, আমাদের প্রশ্ন ছিল ফাইলে কি কি কারণে এরর হতে পারে। আমরা যদি কোনো ফাইল ওপেনই না করি এবং সেটা যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি, অবশ্যই সেখানে ভুল সংঘটিত হবে। ঠিক আছে, এরপরে কি কি ভুল হতে পারে? ফাইলে কোনো অবৈধ অপারেশনের চেষ্টা করা, কম্পাইলার এক্সিকিউট করতে পারবে না এরকম কোনো কাজ যদি আমরা করি, তখনও এরর সংঘটিত হতে পারে। ঠিক আছে, এরপরে আমরা দেখি ফাইলের এক্সটেনশন নেম ব্যবহারে ভুল করা। ফাইলের এক্সটেনশন নেম ব্যবহারে ভুল করা। ফাইলের এক্সটেনশন যদি ঠিকঠাকভাবে আমরা না লিখতে পারি, তখনও কি হবে? ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপরে ইনভ্যালিড ফাইল নেম, ইনভ্যালিড ফাইল নেম যুক্ত ফাইল ওপেন করার চেষ্টা করা। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, ফাইলে কি কি কারণে এরর সংঘটিত হয় এটা আমাদের প্রশ্ন ছিল। প্রথমে আমরা দেখি ফাইলের এন্ড অফ ফাইল সঠিকভাবে ডিটেক্ট করতে না পারা, অর্থাৎ আমরা যে ফাইলটা শেষ করেছিলাম সেটা যদি আমরা ডিটেক্ট করতে না পারি, তখন সব এরর সংঘটিত হতে পারে। এরপরে ছিল ওপেন করা হয়নি এরকম কোনো ফাইল যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি, সেক্ষেত্রেও ফাইলে এরর সংঘটিত হতে পারে। এরপরে আছে ফাইলে কোনো অবৈধ অপারেশনের চেষ্টা করা। 4 নাম্বার, ফাইলের এক্সটেনশন নেম ব্যবহারে ভুল করা। এবং শেষ যেটা ছিল ইনভ্যালিড ফাইল নেম যুক্ত ফাইল ব্যবহারের চেষ্টা করা। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, সেহেতু এই 5টা তোমরা দিতে পারো এবং বইতে আরো দেওয়া আছে, তোমরা চাইলে আরো অ্যাড করতে পারো। অ্যাট লিস্ট 5টা আইটেম তোমরা এখানে ইনক্লুড করবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী
এই প্রবলেমগুলো নিয়ে তোমাদের জন্য আবার নতুন করে ভিডিও ক্রিয়েট করব এবং সেটা আলোচনা করব। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা যে যেখানে আছো সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই বলে আমি আজকের ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ।